তৎকালীন জনপ্রিয় অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দরে যাত্রী সুরক্ষায় শুরু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। এদিন সাংসদ তহবিলের অর্থ ব্যয় করে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে প্রদান করেন অভিনেতা। এই বিমানবন্দরে প্রতিদিন বহু বিমান যাত্রী আসা যাওয়া করেন, তাই বিমানবন্দর কর্তৃপক্ষ সাংসদ শত্রুঘ্ন সিনহার কাছে দাবি করেছিলেন একটি অত্যাধুনিক প্রযুক্তির অ্যাম্বুলেন্সের। সেই দাবির কথা মাথায় রেখে সাংসদ তহবিল থেকে 21 লক্ষ টাকা ব্যয় করে একটি অ্যাম্বুলেন্স দেন সাংসদ। এয়ারপোর্ট থেকে যা এইখানে এয়ারপোর্টে দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্টে যারা উনি আসেন পাবলিक গুলো, যদি কিছু কষ্ট হলে तकलीफ होने पे यहाँ पे ये एम्बुलेंस है काम आएगी उनके आने के लिए, जाने के लिए, उनको शीघ्र से शीघ्र सही जगह है अस्पताल पहुंचाने के लिए। বৃহস্পতিবার দুপুরে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ওই অ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সাংসদের পাশাপাশি পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাম্বালাম এস ও অন্ডাল ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল ও পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পশ্চিম জেলার জেলাশাসক পন্নাম্বালাম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বৈঠকে উঠে আসে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার নানা দিক। অন্ডাল বিমানবন্দরকে আরও কার্যকর ও জনমুখী করতে একাধিক নতুন রুটে উড়ান চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়। ওই বৈঠকে সাংসদ শত্রুঘ্ন সিনহার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডালকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবাও বাড়ানোর ভাবনা চিন্তা করা হয়। ওই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে বিমানবন্দরে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স নেই। বিষয়টি জানার পর সাংসদ ঘোষণা করেন তার তহবিল থেকে একটু অ্যাম্বুলেন্স প্রদান করা হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে। এছাড়াও ওই বৈঠকে বিমানবন্দরের বাইরের অংশে যাত্রী এবং তাদের পরিবারের জন্য স্বতন্ত্র শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বিমাননগরী ঘিরে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার ভাবনাও আলোচিত হয় বৈঠকে। উল্লেখ্য, অন্ডাল বিমানবন্দরে ইতিমধ্যেই ভুবনেশ্বর ও গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ওই বৈঠকে আলোচনার পরে অক্টোবর মাস থেকে বারাণসীতে বিমান পরিষেবা শুরু হয়। অন্ডাল থেকে দিল্লিগামী উড়ান বাড়ানো নিয়েও ওই দিন বৈঠকে কথা বলেন সাংসদ। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া ও এয়ার এশিয়ার মতো বড় সংস্থার সঙ্গে সরাসরি উড়ান চালু করতে কিভাবে উদ্যোগ নেওয়া যায় তাও আলোচনায় উঠে এসেছে। শত্রুঘ্ন সিনহা বলেন, 21 লক্ষ টাকা ব্যয় করে এই অ্যাম্বুলেন্সটি তুলে দেয়া হলো যাত্রীদের কথা মাথায় রেখে। আমরা প্রত্যেক মুহূর্তে মানুষের সাথে মানুষের পাশে আছি। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।